জিবি ম্যাডাম। এইবার তাহলে আপনি আসতে পারেন। জিবি ম্যাডাম। থাকবে। আজকে আপনার অফিসের প্রথম দিন, তাই দেরি করে আসার কারণে কিছু বললাম না। কিন্তু প্রতিদিন এমন দেরি করে আসা চলবে না। মনে থাকবে তো? কাজটি নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। সেই দিনের কথা আমি ভুলে গিয়েছি, আর আশা করি আপনিও সেই সব কথা ভুলে গিয়ে নিজের কাজে মন দিবেন। আর রেল চাকরি দেওয়ার কথা, সেটা আমি আমার কোম্পানির ভালোর জন্য দিয়েছি। আমার কোম্পানিতে একজন যোগ্য মানুষের প্রয়োজন ছিল, আর আপনার কাগজপত্র দেখে আপনাকে যোগ্য মনে হয়েছে, তাই আপনাকে এই চাকরি দেওয়া হয়েছে। এখানে আমি আপনার উপরে কোনো দয়া করি নেই। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? হ্যাঁ। আপনি তো নতুন, তাই না? ম্যাডাম আপনাকে একটা কথা বলার ছিল। যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। জিবি ম্যাডাম বলুন। ম্যাডাম এর দিকে তাকিয়ে। কি কথা? এখানে কয়েকটা ফাইল আছে, সেগুলো নিয়ে যান আর যত দ্রুত সম্ভব কাজ শেষ করে জমা দিয়ে যাইয়েন। তার পাশে কতগুলো ফাইল আছে সেগুলো দেখিয়ে। ম্যাডাম সেই দিন এত কিছু হওয়ার পরেও আমাকে চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সেই দিন যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। আচ্ছা। যদি প্রয়োজন হয় তাহলে আপনার পাশে যারা আছে তাদের কাছে থেকে সাহায্য নিতে পারেন। ভয় নেই। আপনাকে এখনই সব কাজ করে দিতে হবে না। আমি তো বলেছি সব কাজ আস্তে আস্তে করতে পারবেন। প্রয়োজন হলে একটু সময় নিয়েন, কিন্তু কাজ নির্ভুল হওয়া চাই। ধন্যবাদ ম্যাডাম। আর শুনুন। তারপরে আমি ম্যাডাম এর সামনে থেকে ফাইল নিয়ে পিছনের দিকে ঘুরে যেই নিজের সিট এর দিকে এগিয়ে যাব, ঠিক তখনই ম্যাডাম পিছনের থেকে বলে উঠল, ওখানে কয়েকটা ফাইল রয়েছে। কিন্তু আমি এইসব কাজ আগে যেহেতু করি নেই, তাই বুঝে উঠে পারছিলাম না এই ফাইলের কাজগুলো ঠিক কি করে করব। ম্যাডাম হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে গিয়েছিল, তাই তিনি বলে উঠল, আমি নিশ্চুপ। হ্যাঁ, আসুন। আরহি। জিবি ম্যাডাম। তারপরে আমি সেখান থেকে সরাসরি নিজের সিট এ চলে আসি। ফাইলগুলোর মধ্যে একটা ফাইল খুলে সেটার উপরে কাজ করতে থাকি। কোথাও না বুঝলে পাশে থাকা এক ছেলে এবং অন্য পাশে আরেক মেয়ে আছে, আমি তাদের কাছে থেকে সাহায্য নিয়ে কাজ করতে লাগলাম। আমার পাশে থাকা ভাইয়ের নাম জয় এবং অপর পাশে থাকা মেয়েটির নাম জয়া। কিছু সময় এর মধ্যে আমি ওদের সাথে বন্ধুত্ব করে নিলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। জয় আর জয়ার সাথে অফিসের ক্যান্টিন এ বসে দুপুর এর খাবার খেয়ে আবার কাজে লেগে পড়লাম। অফিস ছুটির ঠিক আগ মুহূর্তে পিয়ন কাকা আমার সামনে এসে উপস্থিত হল আর বলতে লাগল, স্যার। পিয়ন কাকা। কাকা আমার নাম সাগর। আমাকে স্যার বলে ডাকতে হবে না। আপনি আমার নাম ধরেই ডাকতে পারেন, আর আপনি নয় চাইলে তুমি করে বলতে পারেন। আমি। ঠিক আছে বাবা, তুমি যেমন বলবে। জিবি। এখন বলুন কেন ডাকছিলেন? তোমাকে ম্যাডাম তার রুমে ডেকেছে। এখন অবাক কণ্ঠে। হ্যাঁ বাবা। এখনই? ঠিক আছে, আপনি যান। আমি ম্যাডাম এর রুমে যাচ্ছি। আচ্ছা বাবা। তারপরে কাকা তার কাজে চলে গেল। সেই সাথে আমি ভয় পেতে শুরু করে দিলাম, কারণ এত ফাইলের কাজ তখনও শেষ করতে পারি নেই। সেই সাথে বিড়বিড় করে ভগবানকে ডাকতে লাগলাম, যাতে করে ম্যাডাম বেশি কিছু না বলে। জয় এবং জয় আমাকে এইভাবে নিজের সিট এ বসে বিড়বিড় করতে দেখে বলে উঠল, কিরে তুই হঠাৎ কি সব বিড়বিড় করছিস? জয়। বিড়বিড় করছি না, ভগবানকে ডাকছি। আমি। কিন্তু কেন জয়া? কেন আবার ভয়ে? ভয়ে? কার ভয়ে? ম্যাডাম এর ভয়ে। ম্যাডামকে আবার ভয় পাচ্ছিস কেন? শুনলি না পিয়ন কাকা একটু আগে বলে গেল ম্যাডাম আমাকে ডেকেছে? হ্যাঁ শুনলাম তো, কিন্তু এখানে ভয়ের কি আছে? ম্যাডাম সকালে আমাকে কতগুলো ফাইল দিয়েছিল। আমি তো এই পর্যন্ত মাত্র 2টা ফাইলের কাজ সম্পূর্ণ করতে পেরেছি। তাতে কি হয়েছে? এমনি প্রথম দিন সকালে দেরি করে এসেছি, আর এখন আবার তার দেওয়া কাজ শেষ করতে পারি নেই। যদি এর জন্য আমার উপরে রেগে যায়, তাই ভয় পাচ্ছি। এটা অবশ্য ভয় পাওয়ারই বিষয়। দূর, অযথা ভয় পাস না। হয়তো ম্যাডাম তোকে অন্য কোনো কারণে ডেকেছে, আর তুই এইসব ভেবে অযথা ভয়ে কাঁপছিস। জয় তুই যা বলছিস এটাও হতে পারে। হ্যাঁ। তাহলে তোরা বলছিস আমি অযথা ভয় পাচ্ছি? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ বেটা, সত্যি। আর যদি আমার ভয় সত্যি হয়ে যায় তাহলে?
হবে কিনা সেইটা তো ম্যাডাম এর রুমে গেলেই জানতে পারবি। তা অবশ্য ঠিক। হ্যাঁ, এখন আর চিন্তা না করে চুপচাপ ম্যাডাম এর রুমে যা। গিয়ে দেখ সে কি বলে। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে আমি যাই। গিয়ে দেখি কি বলে। আচ্ছা যা। তারপরে আমি ওদের কথা অনুসারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ম্যাডাম এর রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। তার সাথে ভগবানকে ডাকতে লাগলাম যাতে করে কাজ সম্পূর্ণ না করার কারণে ম্যাডাম জানি আমাকে বেশি না বকা দেয় বা সেই দিন এর কাজ এর প্রতিশোধ না তুলে। যদি মনে মনে ভেবেই নিয়েছি সেই দিনের কাজ এর প্রতিশোধ নেওয়ার জন্যই ম্যাডাম আমাকে এখানে চাকরি দিয়েছে আর প্রথম দিনই আমাকে এত কাজ দিয়েছে। এখন শুধু দেখার পালা ম্যাডাম আমাকে ঠিক কি বলে। গুড। এইবার আপনি আসতে পারেন। মাথা নিচু করে। আপনার ধন্যবাদ বলার পালা শেষ হয়ে গিয়ে থাকলে আপনি এখন আসতে পারেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আসব আমি।